ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 18th এপ্রিল থার্সডে আর এখন বাজছে সকাল 9:45। অযোধ্যা অ্যান্ড বারাণসীতে মারাত্মক গরম থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের ট্রিপ ভালোভাবেই কমপ্লিট করতে পেরেছি। বাড়ি আসার পর আমার সবিকের বাবি মামামের অল্প বিস্তর শরীর খারাপ হয়ে গেছিল, বাট নাও উই হ্যাভ রিকভার্ড। আর আমি অযোধ্যা অ্যান্ড বারাণসীর 4টে ট্রাভেল ব্লগ আপলোড করেছি অ্যান্ড একটা হল ভিডিও আপলোড করেছি ওয়ার আই শেয়ার্ড এভরিথিং আই বট ফ্রম দোজ টু প্লেসেস। তো তোমরা যদি ওই ভিডিওসগুলো এখনো না দেখে থাকো, প্লিজ মেক শিওর টু চেক আউট। গোপুসোনাদের এবার ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দেবো অ্যান্ড দেন দুটো বেডরুম সেট করে নেব। ব্যাক টু নর্মাল রুটিন। গোপুসোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। বলে দিয়েছো গুড মর্নিং তোমরা? আজকে গোপুসোনারা ব্রেকফাস্টে নকুলদানা আর মিছরি খাচ্ছে। সেকেন্ড বেডরুম আমার গোছানো হয়ে গেছে। ফার্স্ট বেডরুমও আমার গোছানো হয়ে গেছে। আমরা 14th এপ্রিল বাড়ি ফিরি অ্যান্ড 15th এপ্রিল আমি আমার ফার্স্ট বেডরুমের বেডশিট অ্যান্ড পিলো কভার্স চেঞ্জ করে দিয়েছিলাম। এই পিওর কটনের বেডশিটটা ফ্লিপকার্ট থেকে নেওয়া আর এটার কোয়ালিটি অ্যান্ড ফিল প্রচণ্ড ভালো। আমি ঠিক করেছি ফ্লিপকার্ট থেকে আরও 2-3টে পিওর কটনের বেডশিট পরে আনিয়ে নেব। দে আর অ্যাভেলেবল অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস। দ্য নেক্সট টাস্ক অন মাই টু ডু লিস্ট, এই ক্লিন বাসনগুলোকে তুলে রাখবো অ্যান্ড দেন আমি আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। আজকে বেশ অনেক দিন পর ব্রেকফাস্টে খাবো দুধ মুসলি। এখন বাচ্চা 11:20। সৌভিক বেশ অনেকক্ষণই অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি এতক্ষণ মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। এবার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেবো। মামনি কাজ করে চলে গেছে, এই 5-10 মিনিট হলো। আর আমিও সমস্ত জামা কাপড় যেগুলো কাচা হয়ে গেছে ব্যালকনিতে মিলে দিলাম। এত গরম, ব্যালকনিতে 2 মিনিট দাঁড়াতে পারছি না। একটা করে জামা মিলছি আর ঘরে চলে এসেছি। এই বিচ্ছিরি গরমে হাইড্রেটেড থাকাটা ভীষণ প্রয়োজন। সো ইভেন ইফ ইউ আর নট গোয়িং আউট, মেক শিওর টু ড্রিঙ্ক লটস অ্যান্ড লটস অফ ওয়াটার। আমি মাকে ওআরএস এর যে জুস বক্সগুলো হয় সেগুলো কিনে দিয়েছি, বিকজ ওই ওআরএসটা খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর কালকে সারা দিনে আমি প্রায় 3 থেকে 4 গ্লাস গ্লুকন-ডি নিম্বু পানি খেয়েছি। এখন বাজে 12:50 আর আমি স্নানে যাব, বাট তার আগে এই বইটার একটা ছোট্ট করে রিভিউ শেয়ার করে দিই। দ্য ওয়াইন অফ ডিজায়ার বাই চিত্রা ব্যানার্জি দিবাকরুণী ইজ আ সিকুয়েল টু সিস্টার অফ মাই হার্ট। আর এই বইটা আমি কাল রাত্রিরেই পড়া শেষ করলাম। চিত্রা ব্যানার্জি দিবাকরুণী ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইন্ডিয়ান রাইটার্স, যেটা আমি অনেকবার বলেছি। আর এখনও অবধি আমি চিত্রা ব্যানার্জি যে কটা বই পড়েছি আমার সবকটাই ভালো লেগেছে, এক্সেপ্ট ফর দিস ওয়ান। দিস বুক ইজ ভেরি স্লো অ্যান্ড প্লটটাকে অনেক জায়গায় আননেসেসারিলি ড্র্যাগ করা হয়েছে। অলসো দ্য মেইন ক্যারেক্টার অর দ্য প্রোটাগনিস্টস, দে অ্যানয়েড মি ভেরি মাচ। বইটা শেষ করার পর আমি একটা জিনিসই বুঝলাম যে চিত্রা ব্যানার্জি দিবাকরুণী এটাই প্রুভ করেছেন যে একটা নভেলের মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্টকে যে তোমাদের ভালো লাগতেই হবে তার কোনো মানে নেই, বা সেই মেন ক্যারেক্টারের থটস অ্যান্ড ইমোশনসের সাথে যে তোমাদেরকে অ্যাগ্রি করতে হবে তার কোনো মানে নেই। সেই মেন ক্যারেক্টারটার ফ্ল থাকতেই পারে, বিকজ সেও একজন হিউম্যান বিইং। অলসো নট অল নভেলস উইল হ্যাভ আ ট্রেডিশনাল হ্যাপি এন্ডিং। এই নভেলটার এন্ডিংটা আমার প্রচণ্ড রিয়ালিস্টিক মনে হয়েছে। সো ইফ ইউ হ্যাভ রেড সিস্টার অফ মাই হার্ট, দেন তোমরা কিন্তু সিকুয়েলটা অবশ্যই ট্রাই আউট করতে পারো। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তাই জন্য মিষ্টি আর ফুল দিয়ে পুজো দিয়েছি। গোপুসোনাদেরকে আজকে দুপুরে দিয়েছি মাঞ্চ আর নিম্বু পানি। আমি এইমাত্র লাঞ্চ করে এলাম, এইবারে তরমুজ আর শশা খাবো। আজকে আমাদের সোসাইটির এক আন্টির ছেলের বিয়ে, তো আমাদের আজকে বিয়েতে আর পরশুদিন রিসেপশনে 2 দিনই ইনভিটেশন আছে। এবার আজকে যাব কিনা সেটা এখনও ডিসাইডেড নয়, বিকজ সবিকের অফিসে বেশ ভালোই প্রেশার আছে। তো ও যদি অ্যাটলিস্ট 9টার মধ্যে চলে আসতে পারে তাহলে আমি সবিক বাবি মাম্মাম যাব। আর রিসেপশন তো স্যাটারডে, ওটা অ্যাটেন্ড করতে কোনো প্রবলেম হবে না। এখন বাজে 4:50 আর আমি এই গোলাপি চিকেন কারি কুর্তিটা পরে রেডি হয়েছিলাম একটা ডান্স রিল শ্যুট করব বলে। তো তোমরা গেস করো গোলাপি রঙের কুর্তি পরেছি তো কোন ডান্সটা শ্যুট করতে পারি। এখন এই ডান্সটা ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রামে। ইনস্টাতে তো আমি পোস্ট করে দিয়েছি, ইউটিউব শর্টসেও পোস্ট করব আজকেই। এখন বাজে 6:45, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস আনালাম। 2টো পাস্তার প্যাকেট,
একটা গ্লুকন-ডি ম্যাঙ্গো, যেটার সাথে টিফিন বক্স ফ্রি দিয়েছে। ট্যাংয়ের অরেঞ্জ ফ্লেভারটা, এটা স্পেসিফিক্যালি শৌভিকের জন্য আনানো। ফ্রোজেন মিক্সড ভেজিটেবলসের একটা প্যাকেট, ফ্রোজেন গ্রিন পিজের একটা প্যাকেট, ইয়ামিজের চিকেন সসেজের একটা প্যাকেট, পিৎজা অ্যান্ড পাস্তা সস, মাদার ডেয়ারির ক্লাসিক দই, চিংসের ভেজ হাক্কা নুডলসের 4টে প্যাকেট, কাজুর একটা প্যাকেট, আর মিক্সড ড্রাই ফ্রুটসের একটা প্যাকেট। এখন বাজছে 8টা, সবই বলেছে 8:30 থেকে 9:45-র মধ্যে বাড়ি চলে আসবে। তো আমি এবার বিয়েবাড়ির জন্য রেডি হওয়া স্টার্ট করব। আজকে শাড়ি পরছি না, খুব গরম। এই গরমে আমার পক্ষে শাড়ি পরা একদমই পসিবল নয়। দেখা যাক, রিসেপশনে হয়তো শাড়ি পরবো। আজকে আমি একটা কুর্তা সেট পরছি, ভায়োলেট কালারের, মিন্ত্রা থেকে নিয়েছি। আমি মোটামুটি রেডি, বাট এই কুর্তা সেটটার সাথে যে ওড়নাটা দিয়েছে সেটা আমি নেব না। আমি বেনারস থেকে যে ওড়নাগুলো কিনেছি তার মধ্যে একটা নেব। আমি একদম রেডি, সবিক রেডি হচ্ছে, ওর হয়ে গেলেই আমরা বেরোবো। আমি বেনারস থেকে নেওয়া এই জাম কালারের ওড়নাটা কুর্তা সেটটার সাথে পেয়ার আপ করেছি, অ্যান্ড সিলভার ঝুমকা পরেছিলাম, সেটা চেঞ্জ করে এই গোল্ডের ঝুমকাটা পরে নিয়েছি। মঙ্গলসূত্র পরেছি, আর কালো টিপটার জায়গায় লাল টিপ পরেছি। এই হলো আমার ফুল লুক। কুর্তা সেটটা মিন্ত্রা থেকে নেওয়া, ওড়নাটা হচ্ছে বেনারসের, যেরকমটা বললাম। তার সাথে আমি এই ব্ল্যাক কালারের পলাটা পরেছি, মঙ্গলসূত্র পরেছি, আর ঝুমকো পরেছি। সো রেডি তোরা? ইয়েস, রেডি। এখন উবেরের জন্য ওয়েট করছি। মাম্মাম তো শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি আর শাড়ি পরলাম না, এত গরমে। মেয়েকেও খুব সুন্দর লাগছে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আমরা। তোমাদের দুজনকে সুন্দর লাগছে। আর এই হলো বাবি আর সবিকের লুক। অফিস থেকে এসেছি পুরো টায়ার্ড, কবিতে যাচ্ছে, এটাই বলো, তাই না? হ্যাঁ ঠিক। ভালো লাগছে। এত গরম, অফিস থেকে এসে সবাই টায়ার্ড হবে। রাজারহাট ওয়ারমিলিয়ন ব্যাংকপেটে ছিল বিয়ে। আমাদের বাড়ি থেকে উবেরে করে পৌঁছতে লাগলো ওই 10 মিনিট। গিয়েই প্রথমে ছেলের আশীর্বাদ দেখলাম, মানে বরের, আর তারপরে দেখলাম কনের আশীর্বাদ। অ্যান্ড দেন তো এখানে আমি স্টার্টার্স খেতে চলে এসেছি। স্টার্টার্সে বেশ অনেক কিছুই ছিল, বাট আমি ট্রাই করলাম চিকেন রেশমি কাবাব আর পনির টিক্কা। তারপরে ফটো সেশন আরম্ভ হয়ে গেল। এই হলো মাম্মাম আর মাম্মামের বন্ধুরা। তারপর এখানে আমাদের অ্যাপার্টমেন্টের অনেকেই এসেছিল, তাদের সাথেই আমরা গল্প করছিলাম। অ্যান্ড দেন 10টা নাগাদ খেতে বসে গেলাম। খাবারও কিন্তু খুব ভালো হয়েছিল। এখন বাজছে 11:05, আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। তো চলো, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।